नमस्कार बंधुरा, आज के থাকছে ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি রেসিপি শাপলার বড়া। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। শাপলার বড়া তৈরির জন্য শাপলাগুলো আগে থেকে ধুয়ে ছাড়িয়ে এইভাবে সাইজ করিয়ে নেওয়া হয়েছে। এবার একটি বাটিতে মিশ্রণ তৈরি করে নিতে হবে। তার জন্য থাকছে কিছুটা বেসন, ময়দা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং সামান্য চিনি। এবার জল ঢেলে ঢেলে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখতে হবে যেন এটা একদম ঘন না হয়ে যায় বা একদম পাতলা না হয়ে যায়, মিডিয়াম হবে মিশ্রণটি। এর মধ্যেই শাপলা দিয়ে তারপর বড়া ভাজা হবে। শাপলা আমাদের ভীষণ পছন্দের একটা খাবার। আমরা শাপলা রান্না করেও খেয়ে থাকি, আবার বড়া করেও খেয়ে থাকি। বড়া জিনিসটা আমাদের বেশি পছন্দ। বর্ষা মৌসুমে এটা প্রায় আমাদের বাড়িতে হয়। এবার একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে খানিকটা তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। এবার সে কেটে রাখা শাপলাগুলোকে মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি। অনেকে এগুলো জোড়া লাগানোর জন্য কাঠি বা টুথপিক ব্যবহার করে থাকেন, কিন্তু আমরা এভাবে ভেজে থাকি, কিন্তু আমাদের কখনো এগুলো ছাড়িয়ে যায় না। একদম বাড়িতে বানানোর জন্য খুব সহজ একটি রেসিপি। আমরা ভাত দিয়ে খাই শাপলার বড়া, কিন্তু তার আগে ভেজে নেওয়ার সাথে সাথেও দু একটা বড়া খেয়ে নিই। মাছ মাংসের থেকে এইগুলো আমাদের কাছে একটু বেশি পছন্দের। এই যেমন ডুমুর, ইঁচড়, মোচা, শাপলার বড়া, বিভিন্ন ভর্তা। মাছ মাংস থেকে যখন আমাদের একদমই রুচি উঠে যায় তখন আমরা এগুলো করে খেয়ে নিই ভাত দিয়ে। ভাত ছাড়া এমনিও এগুলো খাওয়া যায়, আর একদমই কষ্ট নয় এগুলো বানাতে। যে কেউ যে কোনো সময় বাড়িতে তৈরি করে খেতে পারে। এটা তো একটা নির্দিষ্ট সময় ছাড়া পাওয়া যায় না, বর্ষা ছাড়া শাপলা আমাদের এখানে পাওয়া যায় না। আর দুর্গাপুজোর পর আমরা শাপলা খাই না, সেজন্য বর্ষা মৌসুমে বেশি খাওয়া হয়। ছোট বড় সকলেই মোটামুটি এটা বেশি পছন্দ করে, সেজন্য আমাদের বাড়িতে প্রায়ই বানানো হয়। হয়ে গেল আমাদের শাপলার বড়া। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। দেখতে এরকম হয়েছে, খেতেও ভীষণ ভালো লাগে। তোমরাও বাড়িতে চেষ্টা করে দেখতে পারো। আর কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যেও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।